হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে, আর সেটা হচ্ছে আজকে রাজদীপের বার্থডে। কিন্তু বাইরের অবস্থা ভীষণ খারাপ। চলুন দেখাই প্রথমে আপনাদের বাইরের অবস্থাটা কি হয়ে আছে। চলুন দেখাই বাইরেটার কি অবস্থা। এখন বৃষ্টিটা পড়ছে, খুব হালকা পড়ছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা ধরেছে, ওই একবার কমছে আবার বাড়ছে। অথচ এই সময় সকালে, এখন বাজে 7:30, এই সময় বাইরে রোদে একদম দাঁড়ানো যায় না, এত রোদ থাকে। তো বাইরে যেহেতু এইরকম অবস্থা, কাল থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে তো সকাল থেকে ভীষণ বাজে অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট, কখনো একটু থামছে কখনো একটু বাড়ছে। তো সেই জায়গায় থেকে আজকে তো কোনো রকম বাইরে সেলিব্রেশন কিছু হবে না, যা হবে ঘরেই হবে। তো আমি ওই ছোট্ট করে যতটুকু আর কি পারি একটা আয়োজন করছি ওর জন্য। সকাল থেকে উঠে, এখন আমার সকালে উঠে স্নান টান করে পুজো সব হয়ে গেছে। এখন আমি শুরু করেছি পায়েস করা, আর ব্রেকফাস্টে করব একটু আলু তরকারি আর লুচি। আর রাজদীপ লুচি খেতে খুব ভালোবাসে। তো চলো ফটাফট আমি শুরু করি রান্নাবান্নার কাজ। সারাদিনের রান্নাবান্না অনেক কিছু আছে করা, তো জলদি জলদি শুরু করি, তারপরে সারাদিনটা কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। এই দুধটা এখন জাল দিচ্ছি, মানে জাস্ট সবে শুরু করেছি আর কি। আর ওদিকে আমার ময়দা আটা মিশিয়ে মাখা হয়ে গেছে। আমরা বেসিক্যালি লুচিটা পুরো পিওর ময়দার খাই না, একটুখানি আটা মিশাই। আসলে বাঙালির মন তো, একটু ময়দা না দিলে হয় না লুচি। তো লুচি তো বেসিক্যালি সবসময় খাওয়া হয় না, খুব কম টাইমই হয়, যে এরকম কোনো স্পেশাল ডে থাকে তখনই লুচি খাই। তো আজকে করছি, ওই আটা মাখাও হয়ে গেছে আমার। এবারে তরকারিটা বসিয়ে দেবো। আমার সকালবেলা উঠেই না মানে ভীষণ খিদে পেয়ে যায়, তো খিদে পেয়ে গেলে কাজ করতে পারি না। তো এই সকাল সকাল উঠে এইটা আমার একটা ভীষণ কাজের জিনিস, ছাতু শরবত। এটা আমি মাঝে মাঝেই খাই আর কি করে, কিছু না, জাস্ট একটু নুন, চিনি, লেবুর রস আর নর্মাল ঠান্ডা জল আর ছাতু দিয়ে, মানে ছোলার ছাতু দিয়ে ওটা জাস্ট গুলে একটা সেই স্মুদির মতো একটু বেশি করে ছাতুটা দিয়ে, যাতে একটু পেটটাও ভরা থাকে। ছাতুতে তো এমনিতেই পেট ভরা থাকে। তো এখন আমি ওইটাই খাচ্ছি, আর এদিকে রান্নার প্রিপারেশনস করছি। পায়েসটা রেডি হয়ে গেছে, এবারে লুচিগুলো জাস্ট ভাজবো। রাজদীপের খাবার রেডি হয়ে গেছে। দুর্দান্ত খাবার, না খেয়েই বলে দিল দুর্দান্ত খাবার। খাও তো আগে। এই যে আমাদের অফিশিয়াল CEO, ঠিক আছে, আমাদের CEO, চিফ ইটিং অফিসার, হ্যাঁ চিফ ফুড অফিসার, চিফ ইটিং অফিসার। তুমি খাবে বিহু? মাম্মা একটু না খেয়ে হয়? খেতেই হবে মাম্মাকে তো। প্রথমটা মাম্মাই খাবে। তরকারিটা একটু স্লাইট ওর জন্য ঝাল হতে পারে। আমি হ্যাঁ, ওটা ঠিক আছে। জানি তো তুমি মামন না, কখনো খেতে চাও না কিছু নতুন। কত ইয়ামি ইয়ামি, তুই বড় হয়ে দেখবি কত লুচি খাবি, এখন খাচ্ছিস না। ছেড়ে দাও, ট্রাই করো। চিউ করতে চায় না। কি হয়েছে? ওর এই ওপরের পর্দাটা দাও। আসলে মোটা, এটা এখনো চাবাতে পারে না। খেয়ে নিয়েছো, মুচ করছো কি? না তুমি খাও, এবার খাও। থ্যাংক ইউ মাম্মা। কি বলবো, ভালো আছে, দুর্দান্ত খেতে হচ্ছে, মানে কথা হবে না। এনজয় মামান।
চলে এসো তুমি এদিকে, পাপা খাক। তোমার খাওয়া হয়ে গেছে তো? তুমি খেয়ে নিয়েছো তো, আর খেতে হবে না। খাচ্ছে। ও সবার থেকে খাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এইবারে আমি লেগেছি দুপুরের রান্নার ব্যবস্থা সব কিছু নিয়ে। দুপুরেও আজকে মানে খুব একটা হেভি কিছু বানাবো না, হালকাই করবো, হালকার দিক থেকেই আর কি প্ল্যান আছে। তো রাজদীপকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খাবে আজকে, মানে বেঙ্গলি খাবে? বাঙালি খাবার তো রোজই আমাদের বাড়িতে খাওয়াই হয়, সেরকম কিছু না। তো বলেছে ও মোরগ পোলাও খাবে, ও মোরগ পোলাও খুব ভালোবাসে খেতে। আর ওর সাথে আমি একটু ওই তন্দুরি পমফ্রেট বানাবো। তো এই দুটোই আজকে থাকবে, তার সাথে পায়েস তো করেইছি। পায়েস এই আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। তো আমি এখন পমফ্রেট মাছটা ডিফ্রোস্ট করে এখন ম্যারিনেশনের জন্য রাখছি। প্রথমে ওটা কিছুক্ষণ 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। ততক্ষণে আমি মোরগ পোলাওয়ের প্রিপারেশনটা করবো, রান্নাটা শুরুই করে দেবো। তারপরে লাস্টে খাওয়ার আগে ওইটা পমফ্রেটটা বানাবো আর কি। পমফ্রেটটা ধুয়ে রেখেছি, এইটা ওই স্লিট করে নিয়েছি দুটো করে দুদিকে। আর এটা এখন আমি একটা চাটনি বানিয়ে রেখেছি, গ্রিন চাটনি, যেটা দিয়ে ম্যারিনেশনটা করবো। ওর মধ্যে ধনে, পুদিনা, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা, নুন আর একটু স্লাইট মিষ্টি দিয়ে ওইটা করে রেখেছি। এইটাই ওই চাটনিটা। এটা অ্যাকচুয়ালি মানে তন্দুরির সাথে খাওয়ার যে চাটনি, সেইটাই আমি বানিয়ে রেখেছি। এইটা থেকেই একটুখানি দিয়ে আমি এটা ম্যারিনেট করব। এই জিনিসটা দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছটা ভীষণ সুন্দর হয় খেতে। আর এর সাথে এক্সট্রা আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে লেবুর রস। এটার মধ্যে লেবুর রস নেই, লেবুর রস দেবো, এই চাটনিটা দেবো। এটা দিয়ে সিম্পলি ম্যারিনেট করে মোটামুটি 8 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে ওটাকে আর কি গ্রিল করব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আবার কিছুক্ষণ রেস্ট করাবো। 30 মিনিট মতো রেস্টে রাখবো। ততক্ষণে আমি এবার পোলাওটার প্রিপারেশন শুরু করি। পোলাওয়ের জন্য প্রথমেই বেরেস্তা ভেজে নিচ্ছি, যেটা সরিয়ে রেখে দেব। পরে আবার পেঁয়াজ, আদা, রসুন থেতো করে মাংসের সঙ্গে ভেজে নেব। দেন অ্যাড করেছি আমন্ড, কাজু আর মগজদানা পেস্ট, যেটা চিকেনের গ্রেভিটা খুব সুস্বাদু বানায়। দেন ভালো করে কষাবো মাংসটা। এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে ড্রাই রোস্ট করে রেখেছি। তারপর চিকেনটায় একটু জল মেশালাম, কোনো রকম আর মশলা পড়বে না। এদিকে পোলাওয়ের জন্য কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। চালটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। এবার যে পরিমাণ চাল নেবেন তার ডাবল জল আর দুধ মেশাতে হবে। আমি যেরকম 1.5 কাপ চাল নিয়েছি, তাই 1.5 কাপ দুধ আর 1.5 কাপ জল মেশালাম। দুধ স্কিপ করতে চাইলে করা যায়, কিন্তু দুধ দিলে পোলাওটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। এইদিকে পমফ্রেটটাও বসিয়ে দিয়েছি গ্রিল প্যানে। এই খাবার আমি ওর সার্ভ করেছি। এই লাইটটার জন্য এটা এরকম লাগছে। এইটা মোরগ পোলাও আর এইটা পমফ্রেট, গ্রিলড পমফ্রেট। এই চাটনিটা তো আমি দেখিয়েছিলাম, বানিয়েছি। এইটা পায়েস, এইটা রাজদীপের পছন্দের মিষ্টি মিল্ক কেক। এটা একটু রায়তা, রায়তাটা আসলে উপরে ভাজা মশলা আর বিট নুন দেওয়া, ওটা মিক্স করে খাবে। তো এই ছোট্ট একটা আয়োজন আমি করেছি আজকে ওর জন্য। যে বার্থডে বয় বসে গেছে খাবার খেতে।
এবার কনফিউজড শুরু কিধার সে করে আমি কিছুই রান্না করিনি, খুব অল্প রান্না করেছি, শুরু না করার কিছু নেই। সেটা স্টার্ট করো, স্টার্টার দিয়ে। পায়েস দিয়ে শুরু করতে হয়, জন্মদিনে পায়েস। That's the best starter. গরম আছে? গ্রিন স্টাফিং ওটা দিয়ে করেছো? কথা বলে ফাটাফাটি। এবার পোলাও। গোবিন্দ ভোগ চালের পুরো পোলাও। এটা একটু পুদিনা পুদিনা কিনতে আছে। না না, এটা তো পুদিনা দিই নেই, বেরেস্তা আছে, বেরেস্তা ফ্রাইড অনিয়ন। ভালো আছে, খুব ভালো হয়েছে। রায়তাটা আমি মিক্স করিনি, রায়তাটা ভালো মিক্স করো। ঠিক আছে, তুমি আরামসে খাও এবার। ও খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে উঠে দেখলাম রোদ উঠেছে, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। যখন কোথায় যাব ভেবে উঠতে পারি না, তখন চলে যাই আমরা লিবার্টি স্টেট পার্কে। আবার যেন মেঘটা ঘোর করে আসছে। আরো কিছুটা এগোতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ভাবলাম এতটা যখন এসেই পড়েছি, তখন ঘুরেই আসি। ওখানেও যদি বৃষ্টি হয় গাড়ি ঘুরিয়ে চলে যাব, আর নামবো না। আমরা এখন লিবার্টি স্টেট পার্কে এসেছি, হঠাৎ করেই আর কি ডিসাইড হলো যে কোথায় যাব। আসলে এই কদিন ধরে বৃষ্টি পড়ছিল, তো যাওয়ারও সেরকম কোনো জায়গা ছিল না, তাই ভাবলাম যে যাই দেখি। আজকে ওয়েদারটা একটু বিকেলে শুকনো ছিল, তো এখানে এসে দেখছি যে আবার বৃষ্টি পড়ছে, তাই গাড়িতেই বসেছিলাম আমরা কফি নিয়ে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই বেরোবো ভাবছি। আর বেরিয়ে একটু জাস্ট এখানটা একটু ঘোরাঘুরি করে বেরিয়ে যাব। বৃষ্টিটা পড়ার জন্য আজকে এখানে লোকজন অনেক কম, না হলে এই জায়গায় পুরো গাড়িতে ভর্তি থাকে। আজকে অনেক লোকজন কম আছে। তবে বৃষ্টি হওয়াতে কি ভালো লাগছে, দেখুন আকাশটা অপূর্ব সুন্দর। এখানটা যখনই আসি তখনই ভালো লাগে। সেন্ট্রাল রেল রোড, নিউ জার্সি। Echo. অল্প ঘোরাফেরা করতেই আবার বৃষ্টি নামলো, তাই আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। আকাশটা একবার দেখুন, পুরো ক্যানভাসে আঁকা কোনো পেন্টিং মনে হচ্ছে। আমরা এখন বাড়ি যাওয়ার পথে এক জায়গা থেকে বিরিয়ানি প্যাক করছি আর কি। এখানের বিরিয়ানি শুনেছি অনেক ভালো, কোনোদিন ট্রাই করিনি। বিরিয়ানি সিটি বলে, এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। এখান থেকেই আজকে আমরা বিরিয়ানি প্যাক করে নিয়ে যাব। এখানে এই দিকটাতে জানেন তো ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ওয়েদার কোনো খারাপ না। এখানে শুকনো দেখছি, রাস্তাঘাট বৃষ্টিও পড়েনি, বাট ওই দিকটাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা তো তাই আর বেশিক্ষণ থাকিনি, একটু থেকেই পালিয়ে এসেছি। রাস্তাতেও বেশ ওই দিকটাতে বৃষ্টি পেয়েছিলাম। এই দিকটাতে যত আমরা আসছি তত বৃষ্টিটা অনেক কম হয়ে গেছে। ওভারঅল দিনটা আজ ভালোই কাটলো।
যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।